বাঁকুড়ার বড়জোড়ায় বন্যা পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমানে প্রশাসনিক বৈঠকের পর বাঁকুড়া যেতে পারেন মুখ্যমন্ত্রী। ডিভিসি জল ছাড়ার ফলে প্লাবিত বড়জোড়ার বিস্তীর্ণ এলাকা। আজই বড়জোড়ায় বন্যা পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী। বিশ্বনাথ ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। বিশ্বনাথ, ডিভিসির জল ছাড়ায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত হয়েছে। পূর্ব বর্ধমানে প্রশাসনিক বৈঠকের পর বাঁকুড়া যেতে পারেন মুখ্যমন্ত্রীর কর্মসূচি নিয়ে কি জানতে পারছো? দেখো, বাঁকুড়া জেলা প্রশাসন সূত্রে যেটা আমরা জানতে পারছি যে পূর্ব বর্ধমানের প্রশাসনিক বৈঠকের পরে তিনি সরাসরি বড়জোড়া যে মানাচর রয়েছে সেই মানাচরে দুপুর 3:30 নাগাদ সেখানে আসবেন। সেখানে বন্যা কবলিত যে সকল এলাকা সেই সকল এলাকা পরিদর্শন করবেন এবং স্থানীয় যারা প্রশাসনের কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদের সাথে দীর্ঘ আলাপ আলোচনা করে বিভিন্ন রকম প্রয়োজনীয় যে ব্যবস্থা করেন সেই ব্যবস্থা করানোর জন্য তিনি আলোকপাত করবেন প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে। বিশ্বনাথ, সেক্ষেত্রে প্রশাসনিক যে বৈঠক রয়েছে কারা কারা থাকবেন, বৈঠকে মূলত কি কি বিষয় আলোচনা হবে? দেখো, সেই বিষয়ে এখনো পর্যন্ত কারা কারা সেখানে উপস্থিত থাকবেন সেটা যদি এখনো স্পষ্ট নয়, তবে জেলা প্রশাসন সূত্রে আমরা যেটা জানতে পারছি যে যখন মুখ্যমন্ত্রী ওখানে পৌঁছাবেন চরমানাগুলিতে, সেখানে সাধারণত বাঁকুড়া ডিএম, পুলিশ সুপার এবং পুলিশ আধিকারিক, একাধিক পুলিশ আধিকারিকরা থাকবেন এবং স্থানীয় যারা শাসক দলের বিধায়ক রয়েছেন তাদেরও কিন্তু সেখানে থাকার কথা রয়েছে। একদমই, ধন্যবাদ বিশ্বনাথ। আজ পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রীর কর্মসূচি। বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি রয়েছে, প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। জামালপুর রায়নার বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। বর্ধমানের জেলা শাসকের কনফারেন্স হলে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বেশ কয়েকদিন ধরেই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী তিনি যে বারবার ডিভিসিকে তোপ দেখেছেন। বিভিন্ন সময় আমরা দেখেছি এখানে ডিভিসির সঙ্গে আগামী দিনে সম্পর্ক রাখবেন কিনা তা নিয়েও কিন্তু তিনি সন্দিহান ছিলেন। সে জায়গায় বারবার যে অভিযোগ উঠে এসেছে রাজ্য প্রশাসনের তরফে যে ডিভিসি রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না করেই বারবার জল ছাড়ছে। গত কালও কিন্তু 5000 কিউসেক জল ছাড়া হয়েছে। আজ পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে। চন্দন সেনগুপ্ত প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। চন্দন, মুখ্যমন্ত্রীর কর্মসূচি নিয়ে কি জানতে পারছো? দেখো, ডিভিসি যে জল ছাড়া হয়েছে তার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্যা সৃষ্টি হয়েছে। এমনই কিন্তু বন্যার কবলিত হয়েছে পূর্ব বর্ধমানের জামালপুর সহ বেশ কিছু জায়গা। বিভিন্ন জায়গা পরিদর্শন করার পর আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছে বর্ধমানে যে জেলা শাসকের নতুন ভবন আছে সেই ভবনে তিনি একটি বৈঠক করবেন। যে জানা যাচ্ছে যে এরপরে তিনি এখান থেকে দুর্গাপুর হয়ে বীরভূমে যাবেন এবং যেটা জানা যাচ্ছে তার যে আসবে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। জামালপুর থেকে গলসি পর্যন্ত 70 কিলোমিটার রাস্তায় নিরাপত্তার দায়িত্বে থাকছেন 4500 মতো পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার। এছাড়া এডিজি, আইজি এবং ডিআইজি, এসপি পদমর্যাদার অফিসাররা থাকছেন। প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে যে ডিভিসি ছাড়া জলে রায়না 1, রায়না 2, খণ্ডঘোষ, জামালপুর, গলসি ও বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়েছিল। কুনুরের জলে অতিরিক্ত বৃষ্টিপাতে আউসগ্রামেও জল দাঁড়িয়েছিল। সেই সমস্ত জায়গায় বাঁধ কিরকম মেরামতি হয়েছে এবং বাঁধ মেরামতির প্রয়োজন আছে কিনা, এলাকার বাসিন্দারা কি ত্রাণ পেয়েছেন কিনা, সব দিক তিনি খতিয়ে দেখবেন। পাশাপাশি আর একটা কথা বলে রাখি, গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করব, তাতেই কিন্তু সমস্যা দেখা দিয়েছে পূর্ব বর্ধমানের চাষিদের মধ্যে। চাষিরা বলছেন যদি ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাহলে কিন্তু খরিফ মরশুমে যে চাষ অর্থাৎ গরমকালে যে চাষ হয় সেটা কিন্তু বেশিরভাগটাই ডিভিসির জলে হয়। আগে কিন্তু 50% চাষ ডিভিসির জলে হতো, কিন্তু পরবর্তীকালে সেচগুলো মজে যাওয়ার জন্য এখন প্রায় 25 থেকে 30% চাষ ওই ডিভিসির ক্যানেলই হয়ে থাকে, যার ফলে কিন্তু একটা এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসন। ধন্যবাদ চন্দন।